কাশেম সিদ্দিকীর নামের আগে পীরজাদার শব্দটা যোগ করবেন না। পীরজাদার শব্দটা যোগ করা মানে ফুরফুরা শরীফকে অপমান করা হবে। মুসলিম ধর্মগুরুরা মাথায় টুপি থাকবেন, দাড়ি থাকবেন, তারা সুন্নত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলবেন, তারা হলেন পীর। ভোটের প্রচারেতে গিয়ে টি শার্ট আর জিন্স প্যান্ট পরে টুপিগুলোকে উড়িয়ে দিয়ে ছোটো ছোটো চুল কেটে নিয়ে দাড়ি ছোটো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মন্দিরেতে গিয়ে নমস্কার করছেন। আপনারা কোথাও দেখেছেন নওশাদ সিদ্দিকী তারা নিজের সুন্নতি লেবাস অর্থাৎ সুন্নতি যে তরিকা সেগুলোকে বিসর্জন দিয়েছেন? দেননি। আমি বলছি না মন্দিরেতে গিয়ে এসে পুজো অর্চনা করুক, কাশেম সিদ্দিকী করতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। তারা হিন্দুর ভোট পাওয়ার জন্য মন্দিরে যাবে, মুসলিম ভোট পাওয়ার জন্য মাজারে যাবে, কোনো যা খুশি করুক, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু বলছি পীরজাদা শব্দটা ব্যবহার করবেন না। আর কাশেম সিদ্দিকী যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আগুনে ঝাঁপ দেবো, আসলে কাশেম সিদ্দিকী আগুনে বলবো না, কয়লার খনিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, অলরেডি আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন। ওনার রাজনৈতিকভাবে এবং পীর হিসাবেও ওনার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আমডাঙ্গা থেকে হেরে ওই চুল টুল সব ন্যাড়াটারা হয়ে, বাড়িটা হয়তো থাকবে, রাখতে হবে, ন্যাড়া হয়ে আমডাঙ্গা থেকে ফিরে গিয়ে আবার ওই ফুরফুরাতে গিয়ে আবার কিছু মানুষকে ভুল বোঝানোর, বোকা বানানোর চেষ্টা। আমার উন্নয়নের শেষ হবে না, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের ফিরিস্তি, উন্নয়নের পাঁচালি শেষ হবে না। তাহলে আমরা সবার আগে মুসলমানরা, যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত, যারা তৃণমূল কংগ্রেসের মুসলিম সমর্থকরা, কর্মীরা, যারা আশা করেছিলেন, সবথেকে আগে আশা করেছিলেন যে এই মুফতি মাতিন সাহেবদের মতো লোকেরা বা সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো লোকেরা, তারা সবার আগে, বা কাশেম সিদ্দিকীদের মতো লোকেরা তারা আগে সবার আগে এটার প্রতিবাদ করবেন, বিরোধিতা করবেন, কিন্তু তারা তা করেননি। এর থেকেই প্রমাণিত হয়ে যান যে পশ্চিমবঙ্গের, আমি আবারও বলছি, অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে আপনাদের চ্যানেলে বলছি, পশ্চিমবঙ্গের মুফতি মৌলানা হাফেজ কারীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে নিজেদের মাথাটা, মেরুদণ্ডটা, সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছেন, বিবেকটাকে, ইমানটাকে বন্ধক রেখেছেন। শুরুতেই আমি বলতে চাই কাশেম সিদ্দিকীকে নিয়ে, কাশেম সিদ্দিকীকে দয়া করে আপনারা পীরজাদা শব্দটা বলবেন না। পীরজাদাটা কাশেম সিদ্দিকীর নিজের তৈরি করা শব্দ, ওই শব্দের সঙ্গে উনি খুব মানানসই, উনি নিজে খুব আনন্দ পান, এবং তৃণমূল কংগ্রেস ওই পীরজাদা শব্দটা জুড়ে দিয়ে ফুরফুরা শরীফের যারা মানুষ, যারা আবেগ, যারা ফুরফুরা শরীফকে শ্রদ্ধা সম্মান করেন, তাদের আবেগটাকে নেওয়ার চেষ্টা করছেন আমডাঙ্গার। আপনারা আগামী থেকে আশা করব, আগামী দিন থেকে, আগামী সময় থেকে আপনারা কাশেম সিদ্দিকীর নামের আগে পীরজাদার শব্দটা যোগ করবেন না। পীরজাদার শব্দটা যোগ করা মানে ফুরফুরা শরীফকে অপমান করা হবে। নওশাদ সিদ্দিকীকে পীরজাদা বলবেন কি বলবেন না সেটা মানুষ ভাববেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি নওশাদ সিদ্দিকীকে পীরজাদা অবশ্যই বলা উচিত, বলা যেতে পারে। তার কারণ উনি পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, কোথাও পীরজাদা, পীরেদের যে অবস্থান, পীরেদের যে সম্মান, সেটা কিন্তু কোথাও ক্ষুণ্ণ করেননি। এবার আপনারা বলতে পারেন রাজনীতি কেন করছেন? রাজনীতি করা মানে কিন্তু যে সে পীর থাকতে পারবেন না, পীর যে রাজনীতি করবে না এবং রাজনৈতিক ব্যক্তি যে পীর হবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আমি কথাটা শেষ করি, আপনি নিশ্চয়ই বলবেন। কাশেম সিদ্দিকী রাজনীতি করছেন বলে আমি পীর বলতে বারণ করছি এমনটা না, রাজনীতি উনি করতেই পারেন, ওনার অধিকার নিশ্চয়ই রয়েছে, কিন্তু রাজনীতি করতে গিয়ে পীরজাদা, পীর কারা হন? পীর জানি আমরা মুসলিম সম্প্রদায়ভুক্ত যারা পীর হন, তারা মুসলিম ধর্মগুরুরা মাথায় টুপি থাকবেন, দাড়ি থাকবেন, তারা সুন্নত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলবেন, তারা হলেন পীর। ভোটের প্রচারেতে গিয়ে টি শার্ট আর জিন্স প্যান্ট পরে টুপিগুলোকে উড়িয়ে দিয়ে ছোটো ছোটো চুল কেটে নিয়ে দাড়ি ছোটো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মন্দিরেতে গিয়ে নমস্কার করছেন, এগুলো তো করে আর পীর বলা যায় না। কাশেম সিদ্দিকীর রাজনীতি করার সম্পূর্ণ স্বাধীনতা, অধিকার রয়েছে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাই সেই স্বাধীনতা, সেই অধিকারেতে হস্তক্ষেপ করছি না, কোনো বিরোধিতা করছি না। আমি বলছি পীরজাদা শব্দটা কাশেম সিদ্দিকীর সঙ্গে যোগ করবেন না। আপনারা কোথাও দেখেছেন নওশাদ সিদ্দিকী তারা নিজের সুন্নতি লেবাস অর্থাৎ সুন্নতি যে তরিকা সেগুলোকে বিসর্জন দিয়েছেন? দেননি। আমি বলছি না মন্দিরেতে গিয়ে এসে পুজো অর্চনা করুক, কাশেম সিদ্দিকী করতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। তারা হিন্দুর ভোট পাওয়ার জন্য মন্দিরে যাবে, মুসলিম ভোট পাওয়ার জন্য মাজারে যাবে, কোনো যা খুশি করুক, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু বলছি পীরজাদা শব্দটা ব্যবহার করবেন না। আর কাশেম সিদ্দিকী যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আগুনে ঝাঁপ দেবো, আসলে কাশেম সিদ্দিকী আগুনে বলবো না, কয়লার খনিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, অলরেডি আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছেন। ওনার রাজনৈতিকভাবে এবং পীর হিসাবেও ওনার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আমডাঙ্গা থেকে হেরে ওই চুল টুল সব ন্যাড়াটারা হয়ে, বাড়িটা হয়তো থাকবে, রাখতে হবে, ন্যাড়া হয়ে আমডাঙ্গা থেকে ফিরে গিয়ে আবার ওই ফুরফুরাতে গিয়ে আবার কিছু মানুষকে ভুল বোঝানোর, বোকা বানানোর চেষ্টা করবেন। আমি কে সেলিব্রিটি আমি বলতে পারবো না। মানুষ যাকে সেলিব্রিটি মনে করবেন, মানুষ যাকে তারকা মনে করেন, তার নাম আইএসএফের
আবার নওশাদ সিদ্দিকী। তাছাড়া মানুষ যাকে সেলিব্রিটি মনে করেন, বামেদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে, দীপশিতা ধর থেকে শুরু করে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক সেলিব্রিটি তারকা আছেন। সুতরাং ওনারা ওর মধ্যেই সেলিব্রিটি, যেখানে ওই কি খেলা হয় টেলা হয় জানি না, ওইখানে ওরা সেলিব্রিটি। সুতরাং অন্য কোনো ক্ষেত্রে মানুষের রাজনীতির মাঠে, যেখানে মানুষের খাদ্যের কথা হয়, মানুষের বস্ত্রের কথা হয়, বাসস্থানের কথা হয়, কর্মসংস্থানের কথা হয়, মানুষের মৌলিক দাবির কথা হয়, অধিকারের কথা হয়, সেখানে মানুষ ওনাদেরকে মোটেই সেলিব্রিটি বলে মনে করেন না। নওশাদ সিদ্দিকীরা বিধানসভার ভেতরেও মানুষের হয়ে কথা বলেন, বিধানসভার বাইরেও মানুষের হয়ে কথা বলেন। সুতরাং তাদেরকেই মানুষ প্রকৃত সেলিব্রিটি বলে মনে করেন। আর সেই সেলিব্রিটিগুলোকে আগামী দিনে মানুষ নির্বাচনে নির্বাচিত করে বিধানসভা পর্যন্ত পৌঁছে দেবেন, এটা আশাবাদী। বসিরহাটের মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি জলসা করেন, বিভিন্ন ফতোয়া দেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসুন আপনি এসে হাত ধরুন। পাশের কেন্দ্রের তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলে হাত ধরলেন এবং হাত ধরে তিনি উঁচু করলেন এবং নমস্কারও করলেন। তিনি আল্লাহকে দেখে ভয় করলেন না, তিনি মমতা ব্যানার্জির ভয়েতে তিনি উষারানীর হাত ধরলেন। এটাকে কেমন ভাবে? আসলে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মৌলানা এবং মুফতি বা যারা ধর্মগুরু, আমি আগেও বলেছি, আমি জানি না আমার এই বক্তব্যটাকে কারা কিভাবে গ্রহণ করবেন। আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মৌলানা মুফতিরা তারা তাদের মাথাটাকে, বিবেকটাকে, ইমানটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করে দিয়েছেন। তার মানে জ্বলন্ত এবং দুর্দান্ত উদাহরণ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে মুফতি আব্দুল মাতিন সাহেব থেকে শুরু করে আরও একাধিক ব্যক্তিত্বরা রয়েছেন, যারা বলেছিলেন বা যারা বলেন যে নমস্কার করা মুসলমানদের জন্য হারাম, নমস্কার করা যাবে না। আমরা বলেছিলাম বা আমি বলি যে নমস্কারটা হলো বাঙালির সৌজন্য, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক আছে বলে আমি অন্তত মনে করি না। কিন্তু যারা বলেছিলেন মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, মাতিন সাহেব থেকে শুরু করে মুফতি, যারা বলেছিলেন নমস্কার করা যাবে না, যারা বলেছিলেন কোনো অন্য মহিলার মুখ দেখা যাবে না, যারা বলেছিলেন মহিলার স্পর্শ করা যাবে না নিজের স্ত্রী ছাড়া, তারা মহিলাদের হাত ধরে মঞ্চে উঠে খেলা করছেন, নাচন কুদন করছেন, নমস্কার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, দলনেত্রীর নির্দেশে। এর থেকেই প্রমাণিত হয়ে যায় যে ওনাদের কাছে ইমানের থেকে, আল্লাহর থেকে, ইসলামের থেকে, ধর্মের থেকে, কোরআন সুন্নাতের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটা বেশি বড়, বেশি মান্যতা পায়। তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন আমার উন্নয়নের শেষ হবে না, কোরআনের পাতা শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের ফিরিস্তি, উন্নয়নের পাঁচালি শেষ হবে না, তাহলে আমরা সবার আগে মুসলমানরা, যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত, যারা তৃণমূল কংগ্রেসের মুসলিম সমর্থকরা, কর্মীরা, যারা আশা করেছিলেন, সব থেকে আগে আশা করেছিলেন যে এই মুফতি মাতিন সাহেবদের মতো লোকেরা বা সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো লোকেরা, তারা সবার আগে, বা কাসেম সিদ্দিকীদের মতো লোকেরা, তারা আগে সবার আগে এটার প্রতিবাদ করবেন, বিরোধিতা করবেন, কিন্তু তারা তা করেননি। এর থেকেই প্রমাণিত হয়ে যান যে পশ্চিমবঙ্গের, আমি আবারও বলছি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে আপনাদের চ্যানেলে বলছি, পশ্চিমবঙ্গের মুফতি, মৌলানা, হাফেজ, কারীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে নিজেদের মাথাটা, মেরুদণ্ডটা, সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছেন, বিবেকটাকে, ইমানটাকে বন্ধক রেখেছেন শুধুমাত্র নিজেদের ক্ষমতার লোভে, নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। এটা বাংলার পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ভুক্ত যারা মানুষ আছেন, তারা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে বুঝিয়ে দেবেন যে আমরা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমরা মুসলমান তৃণমূলদের দ্বারা কোনোভাবেই বিভ্রান্ত বিচলিত হব না, আমরা সঠিকভাবে উত্তর দেব। কোনো পীরজাদা কোনোদিন কোনো স্লোগান দেয় ভাইজান জিন্দাবাদ এরকম স্লোগান দেয়, কিন্তু কাসেম সিদ্দিকী বজরঙ্গি ভাইজান বলে স্লোগান দিচ্ছে, আর কাসেম সিদ্দিকী মিছিল হাসছে, কী বলবে? আমাকে নিজেকেও হাসি পাচ্ছে শুনে, সবাই কথাটা শুনে হয়তো হাসছেন। আমি কাসেম সিদ্দিকীকে নিয়ে বজরঙ্গি ভাইজান বলছে না আরএসএস জিন্দাবাদ বলছে না কি বলছে বলতে পারবো না। কাসেম সিদ্দিকীকে নিয়ে বর্তমানে আজকের এই সময় দাঁড়িয়ে আমি অতীতে যা বলার আপনাদের এই চ্যানেলেই বক্তব্যতে বললাম, নতুন করে আর কিছু বলছি না। কাসেম সিদ্দিকীর ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 মে 2026। আমডাঙ্গার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন। কাসেম সিদ্দিকীদের মতো ভুয়ো পীরজাদাদেরকে আমডাঙ্গার মানুষ প্রত্যাখ্যান করবেন।